বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক পৃথিবীর বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা আমি আল্লাহ যেই বিধান তোমাদেরকে দিলাম নতুন বিধান নয়, শুধুমাত্র তোমাদেরকে বান্দা রমজানের বিধান আমি আল্লাহ দেই নাই। না না বান্দা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি আল্লাহ রোজার বিধান দান করেছি। মনে কষ্ট, আরে সারাদিন না খেয়ে কেমনে থাকবো? এই মনের কষ্ট যদি কারণ লাগে তো আল্লাহ বলে, বান্দা তোমার মনে কেন কষ্ট হবে? এই পথে তো আরো মানুষ হেঁটে চলবে। রমজান সম্পর্কে আল্লাহ কোরআনে হাফিজের মধ্যে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার বান্দা বান্দী, ও মুমিন ও মুত্তাকি বান্দা, আমি আল্লাহকে এক বিশ্বাসী বান্দা করি, মুমিন বান্দা করি। আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। রমজান মাসে রোজাকে ফরজ করেছি। এখন কথা হলো রোজা কাকে বলে? রোজা একটু বুঝতে হবে, রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং স্ত্রী সন্তান থেকে বিরত থাকাকে রোজা বলে। কথা বলতে আমাদের প্রশ্ন, রোজা কাকে বলে? উত্তর, শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়ত সহকারে পানাহার, যে কিছু পান করা, খাওয়া দাওয়া, প্রচুর খিদা, প্রচুর পিপাসা, খাবার অনেক আছে, ঠান্ডা পানীয় আছে, শরবত আছে, কিন্তু রোজার বিধান হলো না, শবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খেতে পারবে না। হালাল স্ত্রী ঘরে, নিজের মধ্যে চাহিদাও আছে, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ তুমি এই রমজান মাসে শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তুমি তোমার চাহিদা পূরণ করতে পারবে না, তোমার হালাল স্ত্রী যতই থাকবে। শুনে কষ্ট হয় না? দিনে 2-4-5-7 বার পান করি, হ্যাঁ, মনের চাহিদা মিটাই, তো দীর্ঘ 1 মাস যাবত আমি দিনের মধ্যে 1 ফোঁটা পানিও পান করতে পারবো, 1 লোকমা খাবার আমি খেতে পারবো না। আল্লাহর বিধান শুনে কার মনে যদি কষ্ট জাগে আর কষ্ট যদি আসে, তাহলে ওই মনের কষ্টকে দূর করার জন্য আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক পৃথিবীর বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা আমি আল্লাহ যেই বিধান তোমাদেরকে দিলাম নতুন বিধান নয়, শুধুমাত্র তোমাদেরকে বান্দা রমজানের বিধান আমি আল্লাহ দেই নাই। না না বান্দা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি আল্লাহ রোজার বিধান দান করেছি। মনে কষ্ট, আরে সারাদিন না খেয়ে কেমনে থাকবো? এই মনের কষ্ট যদি কারণ লাগে তো আল্লাহ বলে, বান্দা তোমার মনে কেন কষ্ট হবে? এই পথে তো আরো মানুষ হেঁটে চলবে। কিতাবের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতের উপর কিছু কিছু রোজার বিধান ফরজ। আদম আলাইহিস সালাম রোজা রাখতেন 14, 15, 16 তারিখ আরবি গণনা থেকে আইয়ামে 20 দিন বলা হয়। এইভাবে ঈসা আলাইহিস সালাম রোজা রাখতেন, মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন,
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন প্রত্যেকটা নবীর রোজা রাখতে। আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিলাম। কোন বান্দা বাড়িতে যদি মনে কষ্ট লাগে, আরে রোজার বিধান এত কষ্ট না খেয়ে থাকবে, আল্লাহ বলে বান্দা কিসের কষ্ট তোমার, তোমার মন কেন দুর্বল হয়? কোন দুর্বলের কারণ নাই। এই বিধান শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ দেই নাই, ইতিপূর্বে সমস্ত উম্মতকেই দিয়েছি। রাত 10টায় বেলা বাজার থেকে ধরে না সারাই গেছে বাজারে যেতে অনেক ভয়, অনেক কষ্ট, না জানি কে যেন আন্দোলন করে বসতে, না জানি কত বেদনা, না জানি কোন কষ্টের শিকার হতে হবে। আমি যদি ভয় থাকতে ঠিক ওই সময় যদি কেউ বলে এটা তোমার কিসের ভয়, এই মাত্র তো একদল মানুষ গেল, ভয় কিছুটা কমে যাবে, কথা বলতে কমে যাবে। কিছু কিছু মানুষের মনে করছো হায় রে আমরা তো রোজা রাখি না, রোজা রাখবো না। একটি মাস কেমন করে আমরা কাটাবো, কেমন করে রোজা রাখবো, বলতে তো রোজা রাখি নাই, রোজা রাখার অভ্যাস তো আমার নাই। না 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 আমি রোজা রাখতে পারবো না। আল্লাহ বলে বান্দা কেন তুমি রোজা রাখতে পারবে না? তোমার মন কেন এত দুর্বল হয়? দুর্বলের কোনো কারণ নাই, গাড়ি হওয়ার কোনো কারণ নাই। বান্দা দুর্বল হওয়া লাগবে না, তোমার থেকে আরো অনেক দুর্বল দুর্বল বান্দারা এই পথে গিয়েছে, তারাও রোজা রেখেছে, তুমিও রোজা রাখতে পারো। এই জন্য অন্যান্য রমজান মাসে আমরা যা করেছি আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিয়োগ করে ফেলি, সামনে রমজান আসতেছে আল্লাহ যদি আমাদেরকে সুস্থ আর সবল রাখে, যতই কষ্ট হোক আমরা প্রত্যেকটাই রোজা রাখবই, রাখবো ইনশাআল্লাহ। রাখবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, রোজার বিধান আল্লাহ কেন আমাদেরকে দিলেন? বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রোজার বিধান, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রোজার বিধান দিলেন। আনেওয়ালা প্রত্যেকটা সবল উম্মতের উপর আল্লাহ পাক রোজার বিধান দিলেন। কোন বান্দা বান্দির মনে এমন প্রশ্ন জানাটা স্বাভাবিক, আল্লাহ কেন রমজানের বিধান আমাদেরকে দিলেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে কেন রমজানের বিধান আল্লাহ আমাদেরকে দিলেন? বলেন তো কেন দিলেন? আমাদেরকে না খেয়ে রাখার জন্য? কথা বলতে হবে, না খেয়ে রাখার জন্য কথা বলতে হবে। আমরা অনেক খেয়েছি 11 মাস, অনেক মোটা হয়ে গিয়েছি, আমাদের চেহারা শিকার জন্য? অভাব, খাবারের অভাব, খাবারের কমতি, এই জন্য রমজানের বিধান দিলেন। 23 সাল তো পার হয়ে চলে গিয়েছি, রমজানের পরের দিকে যাব না। কেউ কেউ বলতেছিল অভাব অনেক দেখা দিল, গিয়েছে বাংলাদেশে অভাব। রোজার বিধান আল্লাহ কেন দিলেন? খাবারের কমতি, খাবার কমতি, 1 মাস কম খাবে। বলেন তো রমজান মাসে মানুষ কম খায় না বেশি খায় না? তার অন্যান্য মাসের চাইতে রমজান মাসে খাবার বেশি খায়। রোজার বিধান কেন দিলেন? রোজার বিধান কেন আল্লাহ আমাদেরকে দিলেন? এমন প্রশ্ন যদি কারো দিল আসে, আর বান্দা তো সরল সরল মোলা মোলা, বান্দাদের যদি এমন প্রশ্ন আসতে পারে, আল্লাহ জানে কি জানে না? কথা বলে না, জানে কি জানে না? কোন বান্দা বান্দি যদি প্রশ্ন করে রোজার বিধান আল্লাহ কেন আমাদেরকে দিলেন, এমন প্রশ্ন যদি কোন মানুষ করে, তাই আল্লাহ পাক এই প্রশ্নের জবাব আয়াতের শেষের দিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন বান্দারে রোজার বিধান তোমাকে আমি না খেয়ে রাখার জন্য দেই নাই, রোজার বিধান আমি আল্লাহ তোমাকে অভাবের জন্য দেই নাই, রোজার বিধান খাবারের ঘাটতির কারণে দেই নাই। বান্দা কেন রোজার বিধান দিলাম? শুনো শুনো শুনো, লাআল্লাকুম
আমি আল্লাহ রোজার বিধান এই জন্যই তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা মুত্তাকি আর পরেজগার বান্দা হইতে পারো। সুবহানাল্লাহ। বান্দা তুমি যেন খোদা ভীরু হতে পারো। এমন তো রমজান আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। কারো বয়স 50, কারো 60, কারো 70। বুঝার দরকার ছিল রমজানের বিধান আল্লাহ আমাদেরকে কেন দিলেন। বুঝার দরকার ছিল না? রমজান মাস আসে চলে যায়, কি করলাম মোটো আমাদেরকে স্মরণ থাকে না। কি অর্জন করার ছিল, অর্জন করতে পারলাম কিনা আমরা মোটো ভুলতে করি না। শোনেন, আল্লাহ কেন রমজানের বিধান দিয়েছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, বান্দা আমি আল্লাহ তো রমজানের বিধান এই জন্য তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা হতে পারো, তাকওয়ার গুণ বান্দা যাতে তুমি অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? কথা বলে না, কি অর্জন করতে পারো? তাকওয়া। আপনি বলতে পারেন তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে? সংক্ষেপ জবাব কোন বান্দা বান্দি যদি বলে তাকওয়া কাকে বলে, উত্তর তাকওয়া বলা হয় সর্বক্ষণ আল্লাহর স্মরণ দিলে রাখা এবং আল্লাহর ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপর চলাটাই তাকওয়া। কথা বলে বুঝতে পারলেন না? আমি কিন্তু বিষয়গুলো একবারে আমাদের সমাজে যে ভাষায় বুঝতে হবে ওই ভাষা দিয়ে সহজ করে বুঝতে দেখি। আপনারা বুঝতেছেন জন্য আল্লাহ বলে, আল্লাহ রমজানের বিধান দিয়েছেন তাকওয়ার গুণ অন্বেষণ অর্জন করার জন্য। কেউ যদি বলে তাকওয়া কাকে বলে, সংক্ষেপ জবাব হলো তাকওয়া বলা হয় সর্বক্ষণ আল্লাহর স্মরণ দিলের মধ্যে রাখা, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই কাজ করে গিয়েছেন ওইভাবে ওই কাজ করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাকেই তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে প্রশ্ন করেছেন, ভাই তাকওয়া কাকে বলে আপনি বলবেন? আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ভাই তাকওয়া কাকে বলে আপনি যদি এই কথাটা বুঝতে চান তাহলে আমার প্রশ্ন হলো, আপনি কোনদিন আপনার জীবনে কাঁটাওয়ালা কোন পথ দিয়ে গিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলেন, আপনি আপনার জীবনে কোনদিন কাঁটাওয়ালা পথ অতিক্রম করেছেন যেই পথে চতুর্দিকে কাঁটা মাছ দিয়ে তোমাকে পাড়ি দিয়ে যাওয়া লাগবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আমি গিয়েছি এমন রাস্তা দিয়ে গিয়েছি যে রাস্তা ডানে কাটা বামে কাটা চতুর্দিকে কাটা। সাহাবী বললেন, ওই রাস্তা তুমি কিভাবে পারবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি ওই রাস্তায় এমন ভাবে গিয়েছি যাতে করে আমার গায়ে কোন কাটার আঁচড় না। কোন কাটার আঁচড়? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ভাই এটাই হলো তাকওয়া। দুনিয়াটা চতুর্দিকে গুনার 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 আয়োজন, যেই দিকে আপনি যাবেন গুনাই আপনাকে টানবে, গুনাহ আপনাকে টানবে, গুনাহ আপনাকে টানবে। প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট যেন আপনাকে আল্লাহর নাফরমানির দিকে টানবে, খোদাগুলি কাজের দিকে টানবে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে কোনো অন্যায় করবেন না এবং প্রত্যেকটা কাজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করবেন। এটাই হলো তাকওয়া। এটাই হলো কি?